ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। তোমার কাজই তোমার ধর্ম। সর্বদা মনে রাখবেন, জীবন যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, ঈশ্বর আপনাকে ভেতর থেকেই তত শক্তিশালী করে তুলবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 30শে জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 13ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা এবং শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ পবিত্র শ্রাবণ মাসের বৃহস্পতিবার, যা মা লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণুর বার, তাই আজ চেষ্টা করবেন ভগবান বিষ্ণুদেব এবং মা লক্ষ্মীর মন্ত্র শ্রবণ করার। এতে জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা এই ভিডিওটি দেখছেন, আপনারা আপনাদের বিশ্বাস অনুযায়ী যাকে ভালো লাগে, যাকে বিশ্বাস করেন বা যাকে দেবতা হিসেবে মানেন, আপনারা তার নামটাই কমেন্টে লিখে যান। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি। আজকের নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্র, যা বিকেল 5টা 43 মিনিট পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে ধনিষ্ঠা নক্ষত্র। আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ। আজকের করণ হচ্ছে বাল্বকরণ, যা সকাল 8টা 50 মিনিট পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে কৌলবকরণ। জেনে নেব এবার সূর্যোদয় ও চন্দ্রোদয়ের সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময়কাল সকাল 5টা 7 মিনিটে এবং সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 19 মিনিটে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সন্ধে 7টার সময় এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন সকাল 5টা 26 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছে তাদের রাশি হবে মকর রাশি। জেনে নেব এবার আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 17 মিনিট থেকে দুপুর 12টা 9 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, তবে এই শুভ সময়টি হলো 12টি রাশির জন্য শুভ সময়। এছাড়া আপনাদের শুভ সময় প্রত্যেকটি রাশির ভেতরেই বলা আছে। আজকের অশুভ সময় তথা রাহুকাল হচ্ছে দুপুর 1টা 22 মিনিট থেকে দুপুর 3টে 1 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজকর্ম করবেন না, অবশ্যই সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের 5মতম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত আত্মবিশ্বাসী, তেজস্বী এবং নেতৃত্ব দানকারী রাশি সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজও কিন্তু চন্দ্র আগের দিনের মতন মকর রাশিতে অবস্থান করছে। আপনাদের সিংহ রাশি থেকে হিসেব করলে মকর রাশি হবে ষষ্ঠ ভাব। তাই আজকের দিনটি আপনাদের জন্য যে কোনো চ্যালেঞ্জকে হাসি মুখে জয় করার এবং নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করার দিন। সিংহ রাশির জাতক ও জাতিকারা তো জন্মগতভাবেই রাজা প্রকৃতির হয়। আপনাদের আত্মবিশ্বাস এবং মনের জোর অত্যন্ত প্রবল থাকে। এই আত্মবিশ্বাস প্রবল থাকার জন্যই যে কোনো বাধা আপনাদের বেশিক্ষণ আটকে রাখতে পারে না। আজ ষষ্ঠভাবে চন্দ্রের গোচরের ফলে আপনাদের এই অদম্য ইচ্ছাশক্তি আরও কয়েক গুণ বেড়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে যদি কোনো প্রতিযোগী থাকে, আজ আপনাদের ব্যক্তিত্বের কাছে তারা হার মানতে বাধ্য হবে। আজ আপনাদের মন প্রচণ্ড শক্তিশালী এবং ফোকাস থাকবে। যে কোনো কঠিন পরিস্থিতিকেও আপনারা আজ খুব সহজেই বুদ্ধি এবং সাহস দিয়ে সামলে নিতে পারবেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো দিন হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনাদের কাজের প্রশংসা হবে এবং যে কোনো প্রতিযোগিতামূলক কাজে আপনারা আজ এক ধাপ এগিয়ে থাকবেন। ব্যবসায়ীরা আজ নিজেদের বুদ্ধি কাটিয়ে পুরনো কোনো বাধা বা আটকে থাকা কাজ থেকে অনায়াসেই বেরিয়ে আসতে পারবেন। সম্পর্কে আজ আপনাদের সহজাত উষ্ণতা এবং ভালোবাসা বজায় থাকবে। সিংহ রাশির জাতক ও জাতিকা হিসেবে নিজেদের ইগোর কারণে যেন প্রিয় মানুষের মনে কোনো আঘাত না লাগে, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনে আজ একে অপরের প্রতি সম্মান আরও বাড়বে। ষষ্ঠ ভাব যেহেতু রোগ মুক্তি স্থান, তাই পুরনো কোনো শারীরিক সমস্যা বা দুর্বলতা থাকলে আজ তা অনেকটাই উপশম হয়ে যেতে পারে। তবে নিজেদের ফিটনেসের দিকে একটু খেয়াল রাখা অত্যন্ত জরুরি। হালকা ব্যায়াম বা একটু হাঁটাহাঁটি করলে আজ আপনাদের জন্য খুব ভালো হবে। যে সকল ছাত্রছাত্রীরা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার বা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের দিনটি দারুণ শুভ হতে চলেছে।
আজকে দিনের জন্য সবথেকে শুভ সময় হচ্ছে সকাল 6:47 থেকে সকাল 8:09 পর্যন্ত এবং সন্ধেবেলা 6:19 থেকে সন্ধে 6:40 পর্যন্ত। এই সময়গুলির মধ্যে আপনারা যে কোনো সময়ে শুভ কাজকর্ম করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকে দিনের জন্য শুভ রং হচ্ছে কমলা বা সোনালী, শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং শুভ সংখ্যা হচ্ছে 1। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।